স্যার, আপনি তো আমার নিয়ে প্রতিদিন আপনার বিছানা গরম করেন, কিন্তু টাকা তো দেন না। আরে এত টাকা লাগে খরচ কেন? তোর কত টাকা লাগবে আমি দেবো। আর আজকে আমার মাথাটা খুব হট, একটু বেশি করে সময় দিস, ঠিক আছে? টাকা দিয়ে দেবো। এই কি সমস্যা তোর? আর দরজা লক করে ঢুকবি না? স্যার সরি স্যার, আসলে দরজাটা খোলাই ছিল তো এই জন্য নক করতে পারিনি। আমার কাজ শেষ স্যার, আমার বিলটা দিয়ে দেন, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোর কাজ কি পুরোপুরি শেষ? আর তোর পেমেন্ট কত? স্যার পেমেন্ট তো অনেক হয়, আপনি যেহেতু আজকে আমাকে প্রথম ডাকছেন কাজের জন্য, আপনি 2000 টাকা দেন তাহলেই হবে। কি বললি তুই? এইটুকু কাজের জন্য 2000 টাকা? আসলে তোদের মতো মিস্ত্রিদের কি বলবো। এই ধর, এখানে 1500 টাকা আছে, এটা নিয়ে চলে যা। স্যার 1500 টাকা একটু কম হয়ে যায়, তো যাই হোক এবার প্রথম কাজ করছি তো সমস্যা নেই। তবে একটা কথা স্যার, এই এখানে দাঁড়াইছিস কেন? টাকা পেয়েছিস না? ভাগ এখান থেকে, যা ভাগ বলছি। স্যার আমি তো চলে যাব, যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম আপনাকে। আপনার পাশে ওই মেয়েটা কে স্যার? ছোট লোকের বাচ্চা, ও কে এটা তোকে বলতে হবে? তুই মিস্ত্রির মতো থাক। আমার পার্সোনাল ব্যাপারে তুই কেন কথা বলতেছিস? তোকে টাকা দিচ্ছে, এখান থেকে ফট, ভাগ, যা ভাগ বলছি। আমি চলে যাব, আমি এখানে থাকবো না। আখি তোমাকে তো আজ অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে তোমাকে আজকে। তুমি আমাকে কি বলেছিলে যে তুমি আমাকে নিয়ে কোনো রকমের কোনো দুশ্চিন্তা করবে না, আমি এমন কোনো খারাপ কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। তুমি তো আমাকে ভালোবাসো, এই বিশ্বাসটুকু রাখতে পারবা না আমার জন্য? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করছিলাম। কই, আমি তো তোমাকে কোনোদিন প্রশ্ন তুলি নাই তুমি অন্যের বাসায় গিয়ে কি করো, কেমনে সময় কাটাও। আমি কি কোনোদিন বলছি? বলো তুমি একবার। আমি বলছি তোমাকে, এই আমি তোমাকে যে বিয়ে করছিলাম না, সেদিন থেকে আমি আমাকে বিলীন করে দিছি। আমার যত সুখ ছিল, আমার যত সুখ সবটাই তোমাকে ঘিরে ছিল। আর সেই তুমি কিনা আমার সাথে এমনটা করতে পারলে। এই তুই ওকে আফি বলে ডাকতেছিস কেন? ওর নাম তো মনি, আর মনি ও তোমাকে আফি বলে ডাকতেছে কেন? দেখো, আমি যা করছি এটা তোমার আমার ভালোর জন্য করছি, আর আমাদের সংসারের জন্য করছি। চুপ থাকো তুমি, একেবারে চুপ থাকো, একটা কথা বলবো না। স্যার আপনি জানতে চাইছিলেন না ও আমার কে হয়? ও আমার কলিজা ছিল, ওই আমার কলিজা ছিল, এখানটাতেই ছিল। ওকে আমি সবসময় এখানে রাখতাম, ও আমার ওয়াইফ। কিন্তু ও যে এমন করবে আমি এটা কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন না। ঠিক আছে, তুমি টাকাটাকে জীবনে অনেক বড় কিছু মনে করছো, আমার ভালোবাসার মূল্য তোমার কাছে নাই। তোমাকে আমি কি বলবো? আমার কিচ্ছু বলার নেই। তুমি তোমার মতো করে বাঁচো, আমি আমার মতো করে বাঁচি। কি হবে, হয়তো বা দুদিন আমি কান্না করব, তারপর ঠিকই আমি তোমাকে ভুলে যাব। আমার দরকার নেই তোমাকে, তুমি ভালো থেকো। কোনোদিন আমার কাছে তুমি আসো না প্লিজ, তুমি ভালো থেকো। তার মানে তুই মনি না, তুই আখি। তুই না আমাকে বলছিলি তুই অবিবাহিত, তোর তো স্বামী আছে, সংসার আছে, তুই তো আমাকে কখনো বলিস নাই। আমি খারাপ হতে পারি, কিন্তু এতটা খারাপ না। হ্যাঁ, আমি প্রত্যেকদিন একটা করে মেয়ে নিয়ে এসে কাজ করি টাকার বিনিময়, কিন্তু কারো সংসার নষ্ট করে না। তুই আমার সঙ্গে কেন এমনটা করলি? কেন মিথ্যা বললি? তুই আমার সামনে থেকে চলে যা। আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না, যা।